আর ভাই, আপনার কষ্টের অর্জিত টাকা দিয়ে কেন অন্যের নামে সম্পত্তি কিনবেন? আপনার কষ্টের অর্জিত টাকা কেন অন্যের অ্যাকাউন্টে রাখবেন? আপনার কষ্টের অর্জিত টাকা কেন অন্যের হাতে তুলে দিয়ে বলবেন যে আমার জন্য ভবিষ্যৎ তৈরি করো? আপনার কষ্টের অর্জিত টাকা কেন অন্ধবিশ্বাস করে বউর হাতে তুলে দিবেন, ভাইয়ের হাতে তুলে দিবেন, বোনের হাতে তুলে দিবেন? আপনার কষ্টিত অর্জিত টাকা আপনার অ্যাকাউন্টে রাখেন। আপনার কষ্টের অর্জিত টাকা দিয়া আপনার নামে সম্পত্তি কিনেন। আপনার টাকা আপনার কাছে রাখিয়া নিজের ভবিষ্যৎ গড়ার চিন্তাধারা করেন। তা না হলে বাড়িতে যাইবেন, বাড়িতে যায় দেখবেন আপনার যা টাকা পয়সা দিছিলেন কোনো কিছুর হাদিস কলম নাই। পরিবারের কাছে হিসাব চাইতেছেন, হিসাবও মিলতেছে না। তখন কি করেন? মিডিয়ার সামনে আইসা, সোশ্যাল মিডিয়ার সামনে আইসা কান্নাকাটি করেন, ভাই আমার জীবনের সব টাকা পয়সা যা দিছিলাম এখন আমার কোনো কিছুই নাই, আমি এখন পথের ফকির। ভাই, আমার সাথে কিভাবে এই আপন লোকগুলা বেইমানি করলো ভাবতে অবাক লাগে। তার জন্য আমরা প্রবাসীর একমাত্র দায়। আমরা কেন এত বলদ, বেকুব যে এই জিনিসটা বুঝি না যে নিজে এত কষ্ট কইরা ভোর 5টার সময় ঘুম থেকে উঠটা সন্ধ্যা 6টা পর্যন্ত কাম করতে পারি গাদার মতন, কিন্তু নিজের টাকাটা যে নিজের কাছে রাখলে নিরাপদ, নিজের টাকা দিয়ে যদি নিজে বিল্ডিং তৈরি করি সেটা যে নিরাপদ, এই জিনিসটা আমরা কেন বুঝি না? এটা ভাবলে মাঝে মাঝে খুব অবাক লাগে, অদ্ভুত লাগে যে কেন আমরা প্রবাসীরা পারি না এই কাজটা করতে। শুধু এতটুকু কাজ যে নিজে টাকা অর্জন করলাম, নিজে কামাইলাম, মাথার গাম পায়ে ফালাইলাম, ওই টাকাটা নিজের অ্যাকাউন্টে রাখতে পারলাম না। তার হেসারত শেষ সময় এসে দেওয়া লাগে 10 বছর 15 বছর বিদেশ করার পর। তাই সকল প্রবাসীদের কাছে একটা অনুরোধ করব, ভাই নিজে টাকা অর্জন করেন, নিজের কাছে রাখেন, অন্যরে অন্ধবিশ্বাস করেন না। কারণ অন্ধবিশ্বাসের যুগটা চলে গেছে। এখন টাকা যার কাছে যা তার কথাই বলে।